ছোটকার কথা শুনে প্রত্যয় বলে, সত্যি তো গ্রামে এত বড় একটা যজ্ঞ হলো, সেখানে মাধবকে তো দেখা যায়নি। এরপরে এভি মাধবকে ডেকে নিয়ে আসলে কথা বলে, আমার বোনকে খুঁজে পাওয়া যাইছে না। অঙ্কিত বারবার করে প্রত্যয়কে জোর করে জুনিকে খোঁজার জন্য। তখনই প্রত্যয় জিজ্ঞেস করে, তুই এরকম করছিস কেন? তখনই অঙ্কিত বলে, কেন কি আমি জুনিকে ভালোবাসি? শুধু চোখে পড়ে যায় যে সামনে কিছু লোকজন কিছু প্যাকেট নিয়ে যাচ্ছে। তখনই মাধবকে জিজ্ঞেস করলে মাধব বলে, ও কিছু না, আমাদের এখানে ভালো মাছ পাওয়া যায় তো সেইগুলোকে আমরা নিয়ে যাচ্ছি। তখনই এভি বলে, যদি খুব ভালো মাছ হয় তাহলে আমাকে বলো তো, আমারও তো একটা রেস্টুরেন্ট আছে। জিজ্ঞেস করে, পাচক মশাই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? তখনই এভি বলে, আসলে এখানে বেআইনি পাচার হচ্ছে, সেটা বুঝতে পারছিস যে মাধবকে সন্দেহ করছে। সেটা বুঝতে পেরে মাধব ছেলেগুলোকে বলে, প্যাকেটগুলো এইদিকে নিয়ে আয় তো। তারপরে প্যাকেটটা খুলে এভিকে দেখিয়ে দেয় যে এখানে শুধুমাত্র মাছই আছে। মাধব যখন সেখান থেকে চলে যায় তখনই কথা হঠাৎ করে খেয়াল করে দেখতে পারে যে একটা বন্দুক মাথুর পকেট থেকে মাটিতে পড়ে গেল। কথা আবার যখন ভালো করে খেয়াল করে দেখে তখন দেখতে পারে সে বন্দুকটা জায়গা মতো নেই। অন্যদিকে বাড়িতে চিত্রা আর সমীর যখন অঙ্কিতের বিয়ে নিয়ে কথাবার্তা বলে, সেই সময় লেখা ঘরে এসে বলে যে আমি প্রত্যয়ের জন্য মেয়ে দেখছিলাম, কিন্তু অঙ্কিতের বিয়ে না দিয়ে আমরা তো প্রত্যয়ের বিয়ে দিতে পারবো না। সেই জন্য যেই মেয়েটাকে আমি পছন্দ করেছি তার সঙ্গে অঙ্কিতের বিয়ে দিয়ে দিলে কেমন হয়? মিহির বলে, আগে দেখো ওর মা ওর বিয়ে দিতে চায় কিনা। তখনই চিত্রা বলে, বিয়ে তো নিশ্চয়ই দেব, কিন্তু আমার পছন্দ করা মেয়ের সঙ্গে। এইদিকে আলমারি থেকে অঙ্কিতের জামা বার করতে গিয়ে সেটা ছিঁড়ে গেলে চিত্রা বলে, আজকে যে ওর জন্মবার, এক্ষুনি ওকে একটা ফোন করো। কিন্তু অঙ্কিত যখন ফোনটা তোলে না তখনই চিত্রা ভাবে যে জুনির সাথে ও কিভাবে যে আছে, আমাকে খুব তাড়াতাড়ি ওর বিয়ে দিতে হবে। দিকে মন্দিরে আসার পরে যক্ষিণীর মূর্তি দেখে কথার মনে পড়ে যায় যে সেই মেয়েটা চাপা, সে বলেছিল যে যক্ষিণী নাকি আমার বোনকে খেয়ে নিয়েছে। এইদিকে পায়ের কাছে কথা যখন ঘুঙুরের বল খুঁজে পায় তখনই সে দুয়ে দুয়ে চার করে বুঝতে পেরে যায় যে মাধু এইসব ব্যাপারে জড়িয়ে নেই। তো তারপরে এভিকে বলে যে আমার মনে হয় জুনি এই ব্যাপারে কিছু একটা জানতে পেরে গিয়েছিলি বলে। আমি তো প্রথম থেকেই বলছিলাম যে এই মন্দিরে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে, এসব যক্ষিণী ভূত এগুলো কিছু হয় না। তখনই মাথু সেখানে আসলে কথা মাথুকে জিজ্ঞেস করে জুনির কথা। মাথু সেটার উত্তরে একটা ধাঁধা বলে, যেটা প্রথমে তো কথা বুঝতে পারে না, কিন্তু পরে বুঝতে পারে যে জলের রানী তো মাছ। পরবর্তী পর্বে এভি দেখতে পারে যে মাছের পেটগুলো সেলাই করা আছে। তারপরে খুলে দেখতে পারে মাছের পেটের ভেতর দিয়ে পাচার চলছে।